দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আলেম, দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ আলেম। সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ কি আলেম। এ ভাইরা রে আমার, নবীজি বলছেন الناس كلهم هلكا إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আলেমরা রক্ষা পাবে। কারা রক্ষা পাবে? প্রশ্ন করলে উত্তর দিবেন, বসে থাকবেন না। কারা রক্ষা পাবে? আরো জোরে বলেন। আলেমরা রক্ষা পাবে। والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ায় যত আলেম সব ধ্বংস হয়ে যাবে, আলেমরা জাহান্নামে যাবে। আলেমরা 1 নম্বরে জাহান্নামে যাবে, কিন্তু ওইসব আলেমরা ধ্বংস হবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে তারা ধ্বংস হবে না। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে মানুষ জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষগুলি আমল করে জাহান্নামে যাবে না যাদের আমলটা আল্লাহর জন্য করা হয়েছে। কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, কেউ ভালো কাজ করে মানুষকে দেখায় দেখানোর জন্য, কেউ তাসবিহ পড়ে দরবেশ সাজানোর জন্য। কথা ঠিক কিনা? কেউ মসজিদ করে নাম ফুটানোর জন্য, কেউ মাদ্রাসা করে নাম ফুটানোর জন্য, কেউ কেরাত পড়ে অহংকারের জন্য, কেউ ওয়াজ করে বিলাসিতার জন্য, আর কেউ আমল করে আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক না? কারে পাওয়ার জন্য? কেউ দান করে সমাজে দানবীর নাম ফুটানোর জন্য, আর কেউ দান করে আল্লাহকে রাজি করার জন্য। তাহলে এই জন্য বলা হয়েছে এত হাঁটাহাঁটি কেন এই স্টেজটার মধ্যে? ঘুম 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 হবে কেন? এত হাঁটা হাঁটা কেন? প্রয়োজনটা কি? আল্লাহ। তাহলে যারা আল্লাহর জন্য ইবাদত করে একমাত্র তারাই নাজাত পাবে। আর যারা জীবন ভর ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, তাহাজ্জুদ পড়িয়া নাম পড়ে আমি তাহাজ্জুদ পড়ছি, কি লাভ? যারা নামের জন্য ইবাদত করে তারা জাহান্নামী, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য যারা ইবাদত করে, ইখলাসের সাথে যারা ইবাদত করে, একমাত্র তারাই জান্নাতে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই ভাইরা রে আমার, এই দুনিয়ায় আলেমদের দাম আল্লাহ এত বাড়ালেন কেন? আলিমদের এত সম্মান কেন? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি নাম মানুষের অন্তরে, মুখে, কালবে সবসময় জারি কেন? সরসিনার আল্লাহ নবীর নাম মানুষের অন্তরে কেন? জৌনপুরের কারামত আলীর নাম মানুষের অন্তরে কেন? আল্লাহ শাহজালাল ইয়ামানির জন্য এত মানুষ, উনি এত স্মরণীয় কেন? 360 আউলিয়া এত স্মরণীয় কেন? ওনারা মরিয় অমর। এই কথা ঠিক না? ওনারা মরিয় অমর, অমর। ইমাম বুখারী দুনিয়াতে নাই, প্রত্যেকটা মানুষের অন্তরে ইমাম বুখারী আছে। কি বলেন, আছে কিনা? ইমাম মুসলিম দুনিয়াতে নাই, প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। ইমাম আজম, ইমাম আবু হানিফা দুনিয়াতে নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ইমাম আবু হানিফা আছে। এই কথা ঠিক না? ইমাম আবু হানিফা আছে। এরা মৃত্যুর পরও অমর, মৃত্যুর পরও তারা অমর। আর এত শান কেন, এত মান কেন? আল্লাহ এই দুনিয়াতে মক্কা শরীফ একটা নাম অনেকে জানতো না, আনকমন একটা নাম ছিল, যেই নামটা হলো রহমান। রহমান কারো নাম রাখা হতো না। মক্কাতে সবাই জল্পনা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই জল্পনা করতেছে রহমান কে, এই কোত্থেকে আসলো, এর পরিচয়টা কি? তখনই আল্লাহ পরিচয় দেন।
আর রহমান, তিনি হলেন একমাত্র রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো আল্লাহ, জোরে বলেন রহমান কে? আল্লাহ। তাহলে আমার কোরআন শিক্ষা দিছে নবীকে কে দিছেন? আল্লাহ। তাহলে এই দুনিয়ার যত আলিম, এই আলেমের ওস্তাদ আমাদের নবী, আর আমার নবীর ওস্তাদ আল্লাহ। তাহলে ওস্তাদ যত বড় ছাত্র তত বড়, ওস্তাদ যত দামি ছাত্র তত দামি। এই জন্য সকল মাহের মুহাক্কিক আমলি আলিম যারা, তাদের ওস্তাদ হলেন নবী, আর নবীর ওস্তাদ আল্লাহ। এই জন্য দুনিয়াতে আলেমদের দাম বেশি। এটা মারহাবা কর না, আলহামদুলিল্লাহ বলেন না। তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। নবী বলছেন বুইসতু মুআল্লিমা, আমি শুধু নবী হইয়া আসি নাই, আমি একজন শিক্ষক হইয়া তোমাদের কাছে আসছি। এই দুনিয়াতে যারা ইলমে দ্বীন শিক্ষা দেন, যারা বক্তব্যে পড়ান, তারা তো নবীর ওয়ারিস, তারা তো নবীর দায়িত্ব পালন করছেন। এটা নবীর দায়িত্ব পালন করছেন। আর আপনারা ভাবছেন এরা চাকরি করেন, এরা মাসের শেষে 10,000 টাকা বেতন নেন, 20,000 টাকা বেতন নেন, এরা কি খেদমত করে? আরে ভাই, এটা তো বেতন না, এটা বেতন না তো, এটা একটা হাদিয়া, এটা একটা সম্মাননা। হযরত আলী রাদিয়াল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর, কেউ যদি কোরআনের মধ্যে একটা জবর ঠিক করে দেয়, একজনে জেরের জায়গায় তার পিছনে তাকায়, আমি কি বলছি খবর নেই, ওয়াজগুলা রেকর্ড করেন। তো জিজ্ঞাসা করলেন, কেউ যদি জবরের জায়গায় জের পড়ে, জেরের জায়গায় জবর পড়ে, এটা ভুল করলো, এই ভুলটা যদি সংশোধন করে দেয়, তাহলে তার বিনিময়টা কি দেওয়া যাইতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার শক্তি যতটুকু আছে সোজা একটা তীর মারো, যেখানে যে তীরটা পড়ে ওখানে একটা দাগ রাখো, চিহ্ন রাখো। এবার ডান দিকে মারো, যেখানে তীর পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এবার বাম দিকে মারো, যেখানে তীর পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এবার পিছনে তীর মারো, যেখানে যে তীরটা পড়বে সেখানে একটা চিহ্ন রাখো। এইবার আকাশের দিকে তীর মারো, যেই বরাবর তীরটা যাবে ওই বরাবর একটা চিহ্ন রাখো। এতটুকু জায়গা যদি তুমি স্বর্ণ দিয়া পুরাইয়া দাও, তারপরে আল্লাহর কোরআনের একটা জবরের হক আদায় করা যাবে না। কি মনে করছেন? মুক্তবে পড়ায় একজন হুজুর, ওনাকে 5,000 টাকা বেতন দেন, ভাবছেন আল্লাহর কোরআন পড়ায় অনেক কিছু দিয়া নেই না? কোরআনের বিনিময় তো কেউ দিতে পারবে না। লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, স্বল্প মূল্যে তো কোরআন বিক্রি হয় না, আর কোরআনের মূল্য দেওয়ার ক্ষমতা তো কারো নাই। আর কোরআনের খেদমত যারা করে, তাদের চাল চলনের জন্য, রিজিকের জন্য একটা হাদিয়া স্বরূপ দেওয়া হয়, কিন্তু এটা কোরআনের বিনিময় না। কথা বুঝে আসছে কিনা? এটা কোরআনের বিনিময় না, এই বিনিময় কেউ দিতে পারবে না, কারো দেওয়ার সাধ্য নাই। এ ভাইরা রে আমার, একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরেকটু জোরে বলা যায় না? সবাই জোরে জোরে বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরারে আমার, এলেম শিক্ষা করা এই জালালপুরের 1000 মানুষের মধ্যে 10 জনে করলে হবে? হবে? কথা কর, হবে? হবে না। 1000 মহিলার মধ্যে 100 জন মহিলা এলেম শিখলো, প্রত্যেকের হক আদায় হবে? হবে না। কিন্তু দুনিয়াতে কেউ রিক্সা চালাবে, কেউ সিএনজি চালাবে, কেউ প্রাইভেট চালাবে, কেউ বাস চালাবে, কেউ ট্রেন চালাবে, কেউ এরোপ্লেন চালাবে, কেউ মাঠে কাজ করবে, কেউ ব্যবসা করবে, কেউ শিক্ষকতা করবে, আবার কেউ অফিস চালাবে, কেউ রাজনীতি করবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রেসিডেন্ট হবে। এই সবকিছু নিয়ে রাষ্ট্র, সবকিছু নিয়ে সমাজ। কিন্তু যে যেটা করেন বাধা নাই, কিন্তু এলেম সবাইকে জানতে হবে, কোরআন সবাইকে শিখতে হবে। এই কথা ঠিক কেন বলেন? যে প্রেসিডেন্ট তার কি কোরআন জানতে হবে না? যে মন্ত্রী তাকে কোরআন জানতে হবে না? যে রিক্সা চালক, যে সিএনজি চালক তাকে কি এলেম জানতে হবে না? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, আল্লাহর কোরআন ভুল কোনটা, শুদ্ধ কোনটা, কোরআন কিভাবে পড়তে হয়, কোরআনের এই যে নামাজ পড়তে হলে কোরআন লাগবে, তাহলে কোরআন তো সহি করে পড়তে হবে। তাহলে প্রত্যেকের জন্যই তো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অনেকে যদি বলেন যে আমরা জানি না, আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা জানি না, আমরা জবাব দিয়ে সেরিয়ে যাই না। সারার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেক নারী, অর্থাৎ নারী পুরুষের জন্য ফরজ। এটা কি? এটা ফরজ। আর এই ফরজের সময়সীমা কতটুকু? বিবাহের জন্য সরকার আইন করছে 18 বছর মেয়েদের, ছেলেদের 21 বছর। এটা সরকারি আইন, এটা আল্লাহর আইন না। এটা মানুষের তৈরি আইন, এটা আল্লাহর আইন নয়। আর আল্লাহর আইনে কেউ যদি হাত দেয়, আল্লাহর কোরআনের আইনে যদি কেউ হাত দেয়, সে কখনো শান্তিতে থাকতে পারে না, সে ইজ্জত নিয়ে ঘরে যাইতেও পারে না। কিন্তু আল্লাহর আইন কি? আল্লাহর আইনটা তো আমরা ফলো করি না। এটার মধ্যে সরকার আইন করছে। এখন আমরা 10 বছর থেকে 18 বছর পর্যন্ত কোরআন শিখবেন, 22 বছর হইলে পারবেন না, 30 বছর হইলে পারবেন না, 80 বছর হইলে ইলম শিখতে পারবেন না, এমন কোন কথা কোথাও আছে নাকি? কথা বলেন, আছে? তাইলে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলম শিখার সুযোগ আল্লাহ দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলেন না? সুযোগ দিয়েছেন। এই ভাইয়েরা, আমাদের ছোট ছোট ছেলেরা যে মোবাইল গুলো পকেটে রাখে, এক একটা মোবাইলের দাম 25,000, 30,000, 40,000, 50,000। কি কথা ঠিক না? 50,000। স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের মোবাইল ছাড়া উপায় নাই। বড় ভাই মোবাইল দেয়, আমেরিকার থেকে পাঠায়, লন্ডন থেকে পাঠায়, বাবা দেয়, দুলাভাই দেয়। কথা ঠিক না? কিন্তু মাদ্রাসায় পড়ায়, স্কুলে যায়, একটা কেজি স্কুলে পড়ায়, 500 টাকা বেতন দেয়, 1000 টাকা বেতন দেয়, গাড়ি ভাড়া দেয়, আবার বোর্ডিং এর খরচ দেয়। আর মাদ্রাসায় ভর্তি করায় 100 টাকা দিতে রাজি হয় না। মাদ্রাসায় ভর্তি করায় মাসে 200 টাকা বেতন দিতে রাজি হয় না। তো মাদ্রাসায় পড়লে কি আবার টাকা লাগে নাকি? একটু নাউজুবিল্লাহ বলেন। কি আছে না? জোরে বলেন, আছে না? সব ক্ষেত্রে পারি, এখানে আসলে পারি না। এখানে আসলে আমাদের রূপ উল্টিয়ে যায়। অথচ আপনি যদি সঠিকভাবে অর্থ ব্যয় না করেন, আপনি আপনার সন্তান ভালো আলেম হবে, আপনি কোরআন শিখবেন, আপনি ইলম শিখবেন, আপনি আল্লাহ ওয়ালা হবেন, আপনি তো এটা আশাই করতে পারেন না। আপনি তো এটা আশাই করতে পারেন না। এখানে অর্থ ব্যয় করতে হবে। এ বন্ধুরা রে আমার, আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই দুনিয়াতে একজন হক্কানি আলেমের মর্যাদা কেমন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম।
এই দুনিয়ায় একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন? একজন আবেদ সারা রাত সারাদিন ইবাদত করে, আর একজন এলেম শিখে বা আলেম হইছে। এখন এই আবেদের উপরে একজন ইমানদার মুমিনের উপরে একজন আলেমের কদর কেমন? কদরটা হলো আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী মহানবী নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন, আমার ইজ্জত সারা পৃথিবীর মানুষের উপরে যেমন, ও সাহাবীরা তোমাদের উপরে আমার ইজ্জত আমার সম্মান যেমন, এই দুনিয়ায় একজন মুমিনের উপরে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আরো আস্তে কর, আরো আস্তে কর, কারণ আপনাকে কলজা তো ফাইটে যায় মাদ্রাসার লাই, ঠিক না? আরেক হাদিসে রাসূল বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার। এ ভাইরা রে আমার, পূর্ণিমার রাত তারকাগুলো সব নিবু নিবু দেখা যায়, কেননা পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদের আলোর কারণে তারকাগুলোর আলো নিভে যায়। তাই পূর্ণিমার রাত তারকার উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদা তেমন, যেমন এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে সাধারণ মানুষের উপরে একজন আলেমের ইজ্জত তেমন। আবার রাসূল বলে, আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ায় সবাই আল্লাহকে ভয় করতে জানে, তবে আলেমরা যেভাবে ভয় করতে জানে এইভাবে কেউ আল্লাহকে ভয় করতে জানে না। কিভাবে তওবা করতে হয়, কিভাবে ক্ষমা নিতে হয়, কিভাবে ইজ্জত বাড়াতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কেরাত পড়তে হয়, কিভাবে ইলম শিখতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে ইমামতি করতে হয়, কিভাবে আযান দিতে হয়, কিভাবে শিক্ষকতা করতে হয়, শ্বশুরের লগে কি ব্যবহার, বাপের লগে কি ব্যবহার, দাদার লগে কি আচরণ, ওস্তাদের লগে কি আচরণ, পিসাবের লগে কি আচরণ, আলেমরা যেইভাবে জানে এইভাবে আর কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে একমাত্র শিষ্টাচার হলো উলামায়ে কেরাম। আমি আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। আমার আল্লাহ বলেন, আলেমদের এত মর্যাদা কেন দিলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, এই দেশে বর্তমানে মানুষ আলেম করে গালি দেয়, হক্কানি আলেমদের সমালোচনা করে, হক্কানি ইমামের সমালোচনা করে। এই দেশে মানুষ দেখবেন সিটারের সমালোচনা করে না, বাটপারের বিরুদ্ধে কথা বলে না, সুদখোরের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না, সন্ত্রাসের সমালোচনা করে না, মদ পানকারী গাঞ্জা খা গোখোর তাদের সমালোচনা করে না, জিনাখোরের সমালোচনা করে না, পরের হক মেরে খায় জুলুম করে তাদের সমালোচনা করে না। কিন্তু আলেমের সমালোচনা করতে, ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করতে, আর মুক্তবের আর মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধচারণ করতে একটুও মানুষ লজ্জা বোধ করে না। কথা ঠিক না? একটু মানুষ চিন্তা করে না। এরপরে বলছে, জালেমের এত সম্মান কেন দিলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলেম ঘরে মানুষে গালি দেয়,
আলেমের সমালোচনা করে, আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়, আলেমরে কোণঠাসা করে, আলেমকে হিংসা করে, আলেমকে সমাজে উঠতে দেয় না, আলেমের কথা শুনতে দেয় না। কিন্তু জানিয়া রাখবা, মানুষ বা জাহেলেরা আলেমকে গালি দেয়, আলেমের সমালোচনা করে, কিন্তু আলেমরা কোনো দিন প্রতি উত্তরে গালি দেয় না, আলেমরা সমালোচনা করে না। বরং যারা আলেমের সাথে দুশমনি করে, যারা আলেমদেরকে গালি দেয়, আলেম যখন এই মুনাজাত দেয়, তখন আলেমরা সকলের জন্য শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে। এই জন্য আমি আল্লাহ আলেমের সম্মান বাড়াইয়া দিলাম। জোরে কন্যা মারহাবা। আলহামদুলিল্লাহ। আলেমরা সবার জন্য দোয়া করে না? জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করে না? হেদায়েতের দোয়া করে না? শান্তির দোয়া করে না? বিদেশ যারা যায় তাদের শান্তির দোয়া করে না? তাদের হালাল কামাইয়ের দোয়া করে না? এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আলেমরা দোয়া করে না? আল্লাহ গজব উঠিয়ে নিয়ে যাও, আলেমরা দোয়া করে না? আলেমরা এলাকার কবর আযাব মাফ করে দাও, এই দোয়া আল্লাহর কাছে করে না? তো আলেমরা তো কারো নাম ধরে হিংসা করে কোনো মুনাজাত দেয় না, কাউকে বাদ দিল, কারোর জন্য দোয়া করলো তা তো না, আলেমরা তো সকলের জন্য দোয়া করলো। এই জন্য আলেমদের দোয়ার মধ্যে হিংসার কোনো লেশ নাই। এই জন্য আমার আল্লাহ আলেমদের ইজ্জতকে বাড়াইয়া দেন। তবে তিনটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের রেখে যাওয়া দরকার। সবাই বলেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। আরেকবার বলেন, আরেকবার বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. একটু চিল্লিয়া কর মারহাবা। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে কি করেন? ফটো দিয়ে কি করবেন? লাভটা কি হবে বলেন? কি লাভটা হবে বলেন? কি কাজটা হবে বলেন? বসেন, বসে কথা শুনে। মদিনায় হজ করতে যায়, অনেকে মোবাইল নিয়ে এরকম করে রাসূলের রওজার কাছে যায় ফটো উঠায়, অত সেটা কত বেয়াদবি। আপনি সেখানে কিসের হজ করতে গেছেন? আপনি কি ফটো উঠাইতে গেছেন? মক্কাতে গেলেন, আপনি তওয়াফ করতেছেন, বাইতুল্লাহ শরীফ মোবাইল দিয়ে বাইতুল্লাহ উঠায়, আপনি কি করবেন? সেখানে তো আপনাকে এটার জন্য, এই জন্য হজ করতে গেছেন, আর এই জন্য মদিনায় গেছেন। এই জন্যই আজ খোদা খাহি মে তু কে আদব, আজ খোদা খাহি মে তু কে আদব, বেআদবে মাহরুম গশত আজ ফজল রব। দুনিয়া সব আল্লাহর রহমত পায়, পাপীরা আল্লাহর রহমত পায়, গুনাহগাররা আল্লাহর রহমত পায়, ক্ষমা পায়, কিন্তু বেয়াদবরা পায় না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দাউলিয়া। এই জন্য আদব সবচেয়ে বড় জিনিস। এ ভাইরা রে আমার নবীজি বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিচ্ছু থাকে না। মৃত্যুর পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের কোনো হুকুম তার উপরে নাই। কি ভাই আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে? নাই। কিন্তু নবীজি বলছেন সব আমল বন্ধ, তিনটা আমল মৃত্যুর পরে বন্ধ হয় না। কয়টা আমল রে ভাই? এই মাইকের আওয়াজটা একটু মোটা লাগে, ভালো লাগে, আর একটু সার্ভিসটা আর একটু ইয়ে করে দেন। আল্লাহ এক নম্বরে নবীজি বলছেন তিনটা আমল বন্ধ হয় না। এই তিনটার মধ্যে এক নম্বরে হলো মিন সাদাকা। কোন সাদকা? সাদাকাতিন জারিয়া। সদকা জারিয়া মৃত্যুর পরে বন্ধ হয় না। আপনি দুনিয়ায় আপনি একটা মসজিদ করলেন,
একটা মক্তব করলেন, একটা মাদ্রাসা করলেন, ঈদগাহ করলেন, আপনি কোটি কোটি টাকা, তারপরে আপনার বিঘায় বিঘায় জমি, 1 বিঘা জমি মাদ্রাসায় দিলেন, মসজিদের 5% দিলেন, আপনি মরে গেলেন। এই যে আপনি দান করে গেলেন, মাদ্রাসায় দিয়ে গেলেন, দিনিয়া মাদ্রাসায় দিয়ে গেলেন, মসজিদে দিয়ে গেলেন, ঈদগায় দিয়ে গেলেন, আপনার কোটি কোটি টাকা কোন উপকারে আসবে না। আপনার মৃত্যুর পর এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে থাকিয়া পাবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে আসে না? কত মানুষের দরুন বুঝেন তো, জায়গা দরুন 16 কানি এক দরুন, 120% এক কানি আমাদের চাঁদপুরে, এরকম 16 কানি বলা হয় এক দরুন। এখন এক দরুন জায়গা আপনার আছে, কয়েকশ বিঘা জায়গা আপনার আছে, কিন্তু 1% জায়গা আল্লাহর কোরআনের খেদমতে লাগে না, তাহলে আপনি তো পোড়া কপাল, আপনি তো বদনসিব। আপনার পকেটের টাকা মৃত্যুর পরে ছেলেরা ভাগ করবে, মেয়েরা ভাগ করবে, আপনার CS, RS, BS পর্যায়ে যা আছে ছেলেরা, মেয়েরা, বোনেরা, ভাইয়েরা ভাগ করে নিয়ে যাবে, ভাগ করে নিয়ে যাবে। আর আপনি নিজের হাতে যেটা করে গেছেন, নিজে যেটা দান করছেন, এটা তো কেউ ভাগ বসাইতে পারবে না, এটাতে কেউ বন্টন করতে পারবে না। এটা তো আপনার, এটা আপনার, কিয়ামত পর্যন্ত এটা আপনার। আর সবকিছুর মালিক অন্যরা, শুধু যেটা দান করছেন এটাই আপনার, এটা দিয়ে আপনি মালিক। একটু মারহাবা বলেন।